ওং গঙ্গনপতয়ে নমঃ গ্রাং গ্রাং গুরুবে নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃষ রাশির বন্ধুদের। বৃহস্পতি গোচরে কি ফল পেতে যাচ্ছেন 2 জুন 2026 থেকে 26 জুন 2027, এক বছর আপনাদের জীবনে কেমন ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, বিস্তারিত আলোচনা হবে। অনেকেই অনেক কথা বলছে, একটা জিনিস বিস্তারিত আপনাদের আলোচনা করার আগে বলে দিই, এই বৃহস্পতিদেব কর্কট রাশিতে উচ্চস্থ হচ্ছে বলে সকলে বলছেন এক বছর ধরেই নাকি বৃহস্পতিদেব এই কর্কট রাশিতে থাকবেন। এটা ভুল ধারণা, ভুল কথা, সম্পূর্ণ ভুল ভুল ভুল। আসলে কর্কট রাশিতে ফার্স্ট হাফটা থাকবে বৃহস্পতিদেব, সেকেন্ড হাফে থাকবে সিংহ রাশিতে, তারপরে আবার কর্কট রাশিতে ফিরে আসবে। এটা হচ্ছে মূল বিষয়। তো বিস্তারিত যদি জানতে হয়, সঠিকটা যদি জানতে হয়, পুরো ভিডিওটা দেখতে হবে। অবশ্যই অবশ্যই করে নোট ডাউন করবেন, কাজে লাগবে। চলুন আলোচনা করা যাক। প্রথম কথা হচ্ছে, আচ্ছা, লাইক শেয়ার কমেন্ট কিন্তু করবেন বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করছেন 9830492908 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। বিশ্বরাশির বন্ধুদের ক্ষেত্রে ফার্স্ট হাফটায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে কর্কট রাশিতে আমরা তৃতীয় ভাবে থাকছে, পরে চতুর্থ ভাবে থাকছে সিংহ রাশিতে, তারপরে আবার তৃতীয় ভাবে অর্থাৎ কর্কট রাশিতে ফিরে আসছে। এটা বলেছি। পুরো সময়টা মূলত আপনার এফর্টস, আপনার স্টেবিলিটি, আপনার রিবিল্ডিং যে কনফিডেন্স, সেটা প্রভাবিত করতে থাকবে এই সময়কালে। এইটা হচ্ছে মেন ব্যাপার। এই সময়তে যখন ভাগ্যের চেয়ে নিজের পরিশ্রম, নিজের স্কিল, নিজের ডিসিশনের ওপরে বেশি গুরুত্ব দিতে হবে, তার জন্য আপনার ঠেকায় কি? আপনাকে তো এগোতে হবে, এগোবার চেষ্টা করতে হবে, মাথায় রেখে চলবেন। 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে উচ্চস্থ অবস্থায় তৃতীয় ভাবেতে বৃহস্পতিদেব গমন করবে। এই সময়কালে আপনার সাহস বাড়বে, আপনার কমিউনিকেশন সেক্টরটা প্রভাবিত হতে থাকবে, আপনার কমিউনিকেশনটা অনেকটা ভালো হবে, সকলের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত আছেন ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন। ছোটখাটো ট্রাভেল নিয়ে যারা কাজকর্ম করেন বা ট্রাভেল এজেন্সি আছে তারা তো ভালো হবে, এবং আপনারা যারা ট্রাভেল করতে চাইছেন ছোটখাটো ট্রাভেল খুব ভালো হবে। আপনি যদি কোনো স্কিলকে ডেভেলপ করতে যাচ্ছেন, যে আপনি এডুকেশন করছেন, হায়ার স্টাডিজ করছেন, কিন্তু আরেকটু অন্য প্রাইমারিতে কোনো ছোটোখাটো কোর্স করতে চাইছেন, আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য অনলাইন কোর্স করতে যাচ্ছেন, সেখানে থেকে আপনি প্রোগ্রেস করতে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পাবেন। বিজনেসের ক্ষেত্রে আপনি আপনার ইনটিউটিভ পাওয়ারটা বাড়িয়ে নিয়ে আপনি অনেক দূর প্রোগ্রেস করতে যাচ্ছেন, এগোতে যাচ্ছেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন এই সময়, এবং সেলফ এফর্ট আপনার অনেকটা বাড়বে উচ্চ অবস্থায়। তাই নিজের চেষ্টায় উন্নতির একটা চরম সুযোগ আপনি পেতে যাচ্ছেন এই 2 জুন থেকে 31 অক্টোবরের মধ্যে। এই সময়কালে কেরিয়ারের ক্ষেত্রে নতুন স্কিল শেখা, কমিউনিকেশন বেসড কাজকর্ম করা, অনলাইন প্রেজেন্সের ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি হওয়া, মার্কেটিং এর ক্ষেত্রে সাকসেস হওয়া, এবং সেলস ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে অনেকটা কার্যকরী ভূমিকা পালন হতে যাচ্ছে। নেটওয়ার্কিং বিজনেসের ক্ষেত্রে ভালোভাবে বেনিফিট পেতে যাচ্ছেন। যারা মিডিয়া ইউটিউব করেন, রাইটার, যারা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন, টিচার, যারা সেলস এবং কনসালটেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আর কথা না বলাই, মানে কি বলবো, তাদের ক্ষেত্রে প্রচন্ড উন্নতির যোগ থাকছে। ভীষণ ভালো সুবিধাযোগ্য জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। অনেকের ক্ষেত্রে অডিয়েন্স বাড়বে, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, তাদের যারা স্টেজ পারফর্ম করেন তাদের ক্ষেত্রে অডিয়েন্স বাড়তে চলেছে। অনলাইন পপুলারিটি আপনার অনেকটা বেড়ে যাবে। পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে কনফিডেন্স আপনার লেভেলটা অনেকটা বাড়তে চলেছে। এই সময়কালে আপনার সাইড ইনকাম বাড়বে, ফ্রিল্যান্সিং এর থেকে ইনকাম হতে পারে, কমিশন ভিত্তিক ইনকাম হবে। স্মল বিজনেসের ক্ষেত্রে গ্রোথ হতে যাচ্ছে।
সেলফ আর্ন মানি আরম্ভ হবে এবং বাড়তে পারে সেটা। তবে ফ্রিকোয়েন্ট ছোটোখাটো খরচ খরচা আপনার বাড়তে পারে এই সময়কালে, ট্রাভেলের জন্য এক্সপেন্স হতে পারে, বা কোনো গেজেট ইলেকট্রনিক গেজেট কিনছেন বাড়ির জন্য সেক্ষেত্রে, বা গাড়ি কিনছেন, বাড়ি কিনছেন, বা ইলেকট্রনিক গেজেট বিশেষ করে কিনছেন, তার জন্য খরচ খরচা হতে পারে। ভাই বোনের সঙ্গে রিলেশন একটা ভালো ইমপ্রুভমেন্ট জায়গা তৈরি হতে যাচ্ছে, এর জন্য আপনার কমিউনিকেশন ইমপ্রুভ করতে হবে অবশ্যই। লং ডিস্টেন্সের ইন্টারাকশন আপনার বাড়ানোর দরকার আছে রিলেশনশিপের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো হবে। লাভ রিলেশনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার আপনার সন্তানদের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেছিল হয়তো, সেটা বাড়তে চলেছে আবার, এবং বন্ধু বান্ধবদের সঙ্গে কন্ট্যাক্ট ছিন্ন হয়ে গেছিল, সেগুলো বাড়তে চলেছে। অনলাইন কানেকশন তৈরি হতে পারে, নতুন কোনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ হতে পারে, যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে ভালো হবে। আপনার নতুন কোনো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হেলথের ক্ষেত্রে আমি বলবো ম্যানেজেবল হতে যাচ্ছে, যদিও বা থ্রোট, শোলজার মানে আপনার কাঁধ, আপনার গলা এবং নেকে পেন হওয়ার সম্ভাবনা থাকবে। স্ট্রেসটা একটু বাড়তে পারে, হয়তো স্লিপ ডিসঅর্ডার হতে পারে, ইরেগুলার মানে ঘুম হতে পারে, এই জায়গাটা একটু সমস্যা তৈরি হতে পারে। ধ্যান করবেন, মেন্টাল স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা রাইটিং করেন বা লেখালেখি করেন, তারা মানে যারা ওই করেন আর কি, ডায়েরি লেখেন প্রত্যেকদিন, তারা মেন্টাল স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারবেন। মেডিটেশন দরকার আছে, স্পিরিচুয়াল লার্নিং এর দরকার আছে, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সমস্যা হলে, সামান্য হলে। এবার আসি সেকেন্ড ফেজ। 31 অক্টোবর 2026 থেকে 25 জানুয়ারি 2027 এই সময়কালটা হচ্ছে বৃহস্পতি সিংহ রাশিতে গমন করে যাবে, আপনার চতুর্থভাবে গমন করে যাবে। এই জায়গাটা ইমোশনাল স্টেবিলিটির ব্যাপার থাকবে এবং হোম রিলেটেড ফেজটা তৈরি হতে যাচ্ছে। যারা বাড়ি চাইছিলেন, গাড়ি চাইছিলেন, তাদের ক্ষেত্রে এই সময় প্রাপ্তির যোগ হচ্ছে। ফ্ল্যাট বাড়ি চাইছিলেন, প্রাপ্তি যোগ হতে পারে। মায়ের জায়গাটা ভালো হবে, মায়ের থেকে প্রাপ্তি যোগ হতে পারে। প্রপার্টি রিলেটেড জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ইনার পিসটা আপনি পেতে যাচ্ছেন, ইমোশনাল সিকিউরিটি আপনি পেতে যাচ্ছেন এই সময়কালে। ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময়কালে যেটা হোম বেস কাজের সুযোগ আসবে, অফিসের কমফোর্টটা আপনার বেড়ে যাবে, অনেকটা ইমপ্রুভ হতে যাচ্ছে, স্টেবিলিটি পেতে যাচ্ছেন এই সময়কালে। এবং ফ্যামিলি বিজনেস যদি থাকে, সেটা প্রচন্ড ভালো গ্রোথ পেতে যাচ্ছেন এই সময়। প্রপার্টি বিজনেস বা এই ধরনের মানে স্থায়ী সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিজনেস, ভূমি, বাড়ি, গাড়ি, এই সমস্ত ক্ষেত্রে বিজনেস যারা আছেন, তাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের মাধ্যমে ভালো আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ফাইন্যান্সের ক্ষেত্রে মানে অর্থনৈতিক জায়গাটার ক্ষেত্রে প্রপার্টি গেনের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। হোম পারচেস হতে পারে, রিনোভেশন হতে পারে, ভেহিকেল পারচেস হতে পারে, ল্যান্ড রিনোভেট হতে পারে, ল্যান্ড রিলেটেড কোনো চিন্তা আসতে পারে, এইগুলো দেখা যাচ্ছে। ফ্যামিলির দিক থেকে দেখা যাচ্ছে ফ্যামিলিতে বন্ডিং বাড়বে আপনার। মায়ের হেলথের উপরে একটু ফোকাস রাখতে হবে আপনাকে। বাড়িতে মোটামুটি শুভ জায়গা তৈরি হতে যাচ্ছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এই সময়কালে। ইমোশনাল সকলের সঙ্গে বন্ডিং বা ক্লোজনেসটা অনেকটা বেশি বাড়বে বলে মনে করছি। আর আপনাদের ম্যারেজ যারা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো পরিবারের থেকে কিন্তু সাপোর্ট পাবেন এই সময়কালে, এবং আমার মনে হয় রিলেশন তৈরি হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। হেলথের জায়গাটার ক্ষেত্রে আমি বলবো মেন্টাল পিস ইমপ্রুভ হতে হবে। ওভার ইটিং এর জন্য কিছু সমস্যা তৈরি হতে পারে, কিছুটা আপনার ওয়েট বেড়ে যেতে পারে এই সময়, এবং কিছুটা লেজিনেস আসতে পারে, তাই সতর্কতার দরকার আছে, নিয়ন্ত্রণ করার দরকার আছে। থার্ড ফেজ আবার 25 জানুয়ারি 2027 থেকে 26 জুন 2027 পুনরায় কর্কট রাশিতে, অর্থাৎ আপনার তৃতীয় ভাবেতে চন্দ্র বৃহস্পতিতে গমন করে চলে আসবে। এবং এই যে ফেজটা, এই ফেজটা হচ্ছে এক্সিকিউশন ফেজ। যে আইডিয়া ফেজ 1-এ আপনি শুরু করেছিলেন, সেই আইডিয়া প্র্যাকটিক্যাল রেজাল্ট আপনি এই ফেজেতে পেতে যাচ্ছেন। অর্থাৎ আপনার কন্টেন্ট ক্রিয়েশনে গ্রোথ, বিজনেসের ক্ষেত্রে প্রমোশন, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এক্সপানশন, কমিউনিকেশনের ক্ষেত্রে সাকসেস, অনলাইন রিচিং এর ক্ষেত্রে ইনক্রিজ হতে যাচ্ছে। ইউটিউবার যারা আছেন, যারা ব্লগিং লেখেন, যারা অনলাইন টিচিং করেন, যারা ডিজিটাল বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এর জন্য
শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। ফাইন্যান্সের ক্ষেত্রটা আপনার সেলফ আর্নিং ইনকামটা অনেকটা বৃদ্ধি পাবে। মার্কেটিং এর ক্ষেত্র থেকে লাভ, ফিনান্সিং এর ক্ষেত্র থেকে সাকসেস, মাল্টিপল ইনকাম সোর্স পেয়ে যেতে পারছেন। রিলেশনের ক্ষেত্রে কমিউনিকেশন বেটার হয়ে যাবে, আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং কমে যাবে এবং সোশ্যাল কানেকশনটা আপনার অনেকটা বেড়ে যাচ্ছে। এবং কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করতে হতে পারে, বারবার ধরে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাহলে ওভারঅল যে টাইমিং যে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, জুন 2026 থেকে অক্টোবর 2026 আপনাদের স্কিল বাড়বে, কমিউনিকেশন জায়গাটা ভালো হতে যাচ্ছে, ইফোর্টস আপনার বাড়বে, ভালো হবে। অক্টোবর 2026 থেকে জানুয়ারি 2027 হোমের জায়গাটা ভালো হতে যাচ্ছে, স্টেবিলিটি থাকছে এবং প্রপার্টি পাওয়ার সম্ভাবনা থাকছে। জানুয়ারি 2027 থেকে জুনের 2027 এই সময়কালে আপনার এক্সপ্যানশন হতে যাচ্ছে। যা কিছু আপনি ফার্স্ট হাফে শুরু করেছিলেন বৃহস্পতির গোচরে, সেইটার সাকসেসটা পেতে যাচ্ছেন, নেটওয়ার্কিংটা বাড়বে এবং এক্সিকিউশনটা আপনার ভালো হতে যাচ্ছে। সবচেয়ে ভালো কাজের জন্য হতে যাচ্ছে যারা ইউটিউবার, যারা মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করেন, মার্কেটিং, টিচিং, ডিজিটাল বিজনেস করেন, ফ্রিল্যান্সিং, অনলাইন কন্ট্রাক্টের কাজকর্ম করেন এবং কনসালটেন্সি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভীষণ ভালো ফল পাবেন। সতর্কতা কাজের দরকার আছে। সতর্ক কি, কোন কোন বিষয় দরকার? ওভার কনফিডেন্স একদম নয়, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। আননেসেসারি আর্গুমেন্টে যাবেন না কারোর সঙ্গে, এবং ইমোশনাল ইটিং আপনার ক্ষেত্রে কন্ট্রোল করার দরকার আছে। ইমোশনাল হয়ে আপনি অনেক খেয়ে নিলেন ভোজবাড়িতে গিয়ে, এটা ঠিক হবে না। এবং আপনার মধ্যে একটা লেজিনেস আসতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় সম্ভাবনাময় জায়গা কোন কোন জায়গায় হতে যাচ্ছে? কমিউনিকেশন পাওয়ারটা আপনার বাড়বে, অডিয়েন্স গ্রোথ হতে যাচ্ছে, সেলফ কনফিডেন্স বাড়বে, প্রপার্টি স্টেবল হতে যাচ্ছে, অনলাইন সাকসেস পাবেন, সেলফ আর্নিং এর জায়গাটা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এই যেগুলো বিশেষ বিশেষ জায়গা, অর্থাৎ সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েশন এবং এই গ্রোথ একদম নিশ্চিত হতে যাচ্ছে। গ্রোথ সাইকেলটা অনেকটা বাড়বেই বাড়বে, এটা নিশ্চিত। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা কনসালটেন্সি চাইছেন অবশ্যই 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।